রাজধানীর রান্নাঘরগুলোতে এখন হাহাকার। লাইনের গ্যাসে চুইয়ে চুইয়েও আগুন জ্বলছে না। একদিকে তীব্র শীত, অন্যদিকে পেটে ক্ষুধা, কিন্তু সমাধানের পথ যেন বন্ধ। বিকল্প হিসেবে যে এলপিজি সিলিন্ডারের উপর মানুষ ভরসা করবে, বাজারে গিয়ে সেখানেও মিলছে বড় ধাক্কা। স্বর্ণের দামের মতো প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে গ্যাসের দাম, আর পকেট খালি হচ্ছে সাধারণ মানুষের। বছরের শুরুতেই রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। শিশুদের খাবার থেকে শুরু করে পরিবারের 3 বেলার রান্না সবই এখন অনিশ্চিত। এই সুযোগে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজি গ্যাস উধাও করে দিয়েছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। বাজারে মানসম্মত কোম্পানির গ্যাস খুঁজে পাওয়া দুষ্কর। কোথাও কোথাও নিম্নমানের বোতলজাত গ্যাস পাওয়া গেলেও তার দাম শুনলে কপালে চোখ ওঠার দৃশ্য। 12 কেজির একটি সিলিন্ডার, যার নির্ধারিত দাম অনেক কম হওয়ার কথা, তা এখন বিক্রি হচ্ছে 2000 থেকে 2500 টাকায়। ক্রেতাদের অভিযোগ, কোনো নিয়ম নীতি ছাড়াই বিক্রেতারা নিজেদের ইচ্ছে মতো দাম হাঁকাচ্ছেন। হাতিরপুল ভুতুর গেলে ওখান থেকে খুঁজতে খুঁজতে এখানে আসছি, এখনো পাই নাই। এখন খুঁজতে হবে, ঘরে তো লাগবেই। আমি খুঁজতেছি ভাই। 4-5 জন লোক আছে, খারাপ মাল নাই, দিতে পারেন না। যারা ফুটপাতে ব্যবসা বাণিজ্য করে গ্যাসের উপরে নির্ভর, তাদের তো বেতাল অবস্থা। কথা সংসার চলতে তো কষ্ট, গ্যাস না থাকলে তো তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে না। দিবে বলতেছে যে আবার রবি সোমবারের দিকে হয়তো মাল আসবে, দিবে, এরকম আশা দিতেছে, কিন্তু মাল তো দিতেছে না। এখন বোতল আমার কাছে এখনো 50-60টা বোতল খালি পড়ে রয়েছে, কিন্তু আমি মাল পাইতেছি। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এই একই চিত্র। সাধারণ ক্রেতাদের দাবি, প্রশাসন যদি দ্রুত বাজার মনিটরিং না করে এবং সরবরাহ স্বাভাবিক না হয়, তবে এই সংকট সাধারণ মানুষের জীবনকে আরো দুর্বিষহ করে তুলবে। স্বর্ণের দামের মতো পাল্লা দিয়ে বাড়া এই গ্যাসের দাম নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেবে কি সরকার? ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।